إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে বলেন, মানুষ তোমাদেরকে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছি, তোমাদের সাথে আমি আল্লাহ একটা ব্যবসায় চুক্তিবদ্ধ হয়েছি। কি সেই চুক্তিবদ্ধ? আল্লাহ বলেন সূরা তাওবার 111 নম্বর আয়াতের মধ্যে যে আল্লাহ মুমিনদের থেকে তাদের জীবন ও সম্পদকে ক্রয় করে নিয়েছেন। আল্লাহ তাআলা চান, বান্দারে তোমাকে যেই 40 বছরের জীবন দিলাম, আল্লাহ বলেন বান্দারে তোমাকে যেই 60 বছরের জীবন দিলাম, তোমাকে যেই 70 বছরের জীবন দিলাম, ওই জীবনটা পুরোটাই আমি আল্লাহর জন্য ওয়াকফ করে দাও। ও বান্দা, দুনিয়াতে চলার জন্য তোমাকে যেই পরিমাণ সম্পদ দিলাম, যতটুকু সম্পদের মালিক তোমাকে বানাইলাম, উক্ত সম্পদ থেকে তুমি আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো। উক্ত ব্যয়ের মাধ্যমে, উক্ত ব্যয় করার কারণে, তোমার জীবন আমি আল্লাহর জন্য ওয়াকফ করার কারণে কি পাইবা আমার পক্ষ থেকে? বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আল্লাহ তোমার কাছে জান্নাতের বিনিময়ে তোমাদের নিকট থেকে তোমাদের জান এবং মালকে ক্রয় করেছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে নববীর মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কান্দে, ফুপায় ফুপায় কান্দাছে নামাজের মধ্যে। আমার আল্লাহর নবী বলেন, ও আবু বকর, এত কান্না করো কেন? এত কান্না করো কেন? আমার আল্লাহ তো দুনিয়ার মধ্যে তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছে আবু বকর, কিসের জন্য এত কান্না করো? আবু বকর, তোমার নামাজ তো পরিপূর্ণভাবে কবুল হয়, আল্লাহর পক্ষ থেকে তো তুমি সিদ্দিক লকব পেয়েছো, উপাধি পেয়েছো। আবু বকরকে আল্লাহ রসুল এভাবে ডাক দিয়ে বলেন, আবু বকর এত কান্না করিও না, এত হতাশ হইও না, তোমার কান্না এত কিসের তোমার কান্না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের হাতটা ধরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তো আমাকে জান্নাতের গ্যারান্টি দিয়েছেন, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ সকালবেলা আমি যখন দোকানে বসে ব্যবসা করতেছিলাম, অনেক দিন পূর্বে এক মহিলা আমার দোকান থেকে কাপড় নিয়েছিল। ওই মহিলাটা আজকে ওই কাপড়টা পুনরায় ফেরত দেয়া গেল। আমি যখন মহিলাকে বললাম, এই কাপড়টা তো বহুত দিন আগে নিয়েছিলেন, আজ কেন ফেরত দেন? উক্ত মহিলা বলল, কাপড়টা বাড়িতে নেওয়ার পর আমার পছন্দ হয় নাই, আপনাকে যে ফেরত দিয়ে যাব সেই সময়টু আমি পাই নাই, আজ সময় পাওয়ার পরে আপনার কাছে উক্ত কাপড়টা ফেরত দিয়ে দিলাম, আপনাকে যেই টাকাটা দিয়েছিলাম টাকাটা ব্যাক দান। আবু বকর সিদ্দিক রসুলের হাতটা ধরিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে যখন আল্লাহর সামনে দাঁড়াবো, আমার আল্লাহ যখন আমলনামা হাতে নিয়ে বলবে, আবু বকর, তোমাকে তো জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলাম, তুমি তো যথাযথভাবে আমল করেছো, যথাযথভাবে নামাজ পড়েছো, যথাযথভাবে রোজা রেখেছো, যথাযথভাবে যাকাত দিয়েছো, যথাযথভাবে যুদ্ধের ময়দানে নিজেকে বিলীন করেছো। ও আবু বকর, তবুও তোমার এই আমল আমার পছন্দ হয় নাই, নাও তুমি তোমার আমল নিয়ে যাও, তোমার জানমাল তুমি ফেরত নাও, বিনিময়ে আমার জান্নাত ফেরত দাও। আবু বকর আল্লাহ রসুলের হাতটা দুইরা চিল্লায় চিল্লায় কান্দা কান্দা কয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি ওই দিন আমার কাছ থেকে আমার জান্নাতটা নিয়ে যায়, আবার আমার আমল নামাকে যদি ফিরাইয়া দেয়, আমি আবু বকরের জাহান্নাম ছাড়া কোনো পথ নাই। এই জন্য রাতে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহকে বারবার ডেকে ডেকে কান্না করে বলি, আল্লাহ, কিয়ামতের ময়দানে তুমি আমাকে বিপদের সম্মুখীন করো না। ও দুনিয়ার মানুষ, আল্লাহর নবীর প্রিয় সাহাবী, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী আবু বকর, জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও কত চিন্তা, কত কান্না। এমন কোন রাত আবু বকরের জীবনে ছিল না যেই রাতে আবু বকর কান্না করতে করতে চোখ ফুলায় নাই। এমন রাত উসমানের জীবনে ছিল না যেই রাতে উসমান কান্না করতে করতে চোখ ফুলায় নাই। ও দুনিয়ার মানুষ, তাদেরকে জান্নাতের গ্যারান্টি দেওয়া হয়েছে, তবুও তারা এত কেন কান্না করে? বলে ভয়, আমার আল্লাহর ভয়।
আমার আল্লাহর ভয় হৃদয়ের মধ্যে যখন ধারণ করে, আমার আল্লাহ বলেছেন বান্দারে যখন তুমি আমার ভয়ে তোমার চোখ দিয়ে এক ফোঁটা পানি ফেলবা, কিয়ামতের যখন কঠিন ময়দানের মধ্যে জাহান্নাম ক্ষুধার্ত অবস্থায় বলবে হাল মিম মাজিদ, ও আল্লাহ আমার ক্ষুধা লাগছে, আমাকে খাবার দাও। আমার আল্লাহ যখন বলবে ও জাহান্নাম দ্বারা একটু হিসাব নিকাশ শেষ করি, জাহান্নাম খুব ভাবে আল্লাহর কাছে আবদার বলবে হাল মিম মাজিদ, আমার খিদা লাগছে, তাড়াতাড়ি আমার খাবার দাও। জাহান্নাম আল্লাহর আরশ আজিমের নিকট আসতে চাইবে, আমাদেরকে গ্রাস করার জন্য আসতে চাইবে। আল্লাহ বলবেন ও ফেরেশতারা জাহান্নামকে ধর। 70,000 ফেরেশতা 70,000 শিকল লাগায়া জাহান্নামকে ধরবে, জাহান্নামকে তবুও ধরে রাখতে পারবে না। বারবার ফেরেশতারা জাহান্নামকে টানবে, জাহান্নামকে ধরে রাখতে পারবে না। এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলবে ও ফেরেশতারা ধর, এই বাটি থেকে 2টা ফোঁটা পানি জাহান্নামের উপরে মেরে দে। যখন জাহান্নামের উপরে 2টা ফোঁটা পানি মেরে দেওয়া হবে, জাহান্নাম দৌড়াতে থাকবে, হাশরের ময়দানকে নিস্তব্ধ করে জাহান্নাম বহু দূরে চলে যাবে। ফেরেশতারা ডাক দিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তোমার সকল মাখলুকাতের মধ্যে সবচাইতে বেশি শক্তিবান তা আমাদেরকে করেছো। ও আল্লাহ, তুমি যত কিছু সৃষ্টি করেছো তার মধ্য দিয়ে অনেক শক্তি আমাদেরকে দিয়েছো। আমরা 70,000 ফেরেশতা একটা জাহান্নামকে ধরে রাখতে পারি নাই। তুমি কি পানি জাহান্নামের উপরে নিক্ষেপ করলা, যেই পানি নিক্ষেপ করার কারণে জাহান্নাম মাইলের পর মাইল দৌড়ে যায়। ও আল্লাহ, এটাকে আবে হায়াতের পানি নাকি এটা জমজমের পানি নাকি এটা হাউজে কাউসারের পানি? আমার আল্লাহ ওই দিন ফেরেশতাদেরকে ডাক দেয়া বলবেন না না ও ফেরেশতা, এটা আবে হায়াতের পানিও না, এটা হাউজে কাউসারের পানি না, এটা জমজমের পানি না, এটা হচ্ছে আমার গুনাহগার বান্দারা যখন অপরাধ করার পরে চোখ দিয়ে 2টা ফোঁটা পানি ফেলছে, ওই পানি তো বান্দার চোখ দিয়ে পড়ার সাথে সাথে বান্দা দেখে শুকায়া যায়। কিন্তু না না, ওই পানি বান্দার চোখ শুকায়া যায় না, বরং ওই পানি ফেরেশতাদেরকে বলা আছে বান্দা যখন নিজের চোখ দিয়া পানি ফেলবে রবের ভয়ে, ওই পানিটার সাথে সাথে ফেরেশতারা গ্রহণ করিয়া নেয়। আর কিয়ামতের ময়দানে যখন বান্দাকে গ্রাস করার জন্য জাহান্নাম আসবে, ওই জাহান্নামের উপর বান্দার চোখের পানি ছিটায়া দেওয়ার সাথে সাথে জাহান্নাম মাইলের পর মাইল দূরে চলে যাবে। ও আমার প্রাণ প্রিয় মুসলিম একরাম, ভালো করে দিলটা নরম করে দিয়ে একটু বুঝেন। অনেক দিন হয়ে গেল, নিজের জীবনের 40টা বছর পার হয়ে গেল, নিজের জীবনের 50 বছর 60 বছর 30 বছর পার হয়ে গেল। শয়তানের ধোঁকার মধ্যে পড়ে নিজের মন মতো করে নিজের খাহেসাত মতো বহুত দিন চললেন। আর কতদিন চলবেন? মৃত্যু তো আপনার দরজার সামনে চলে আসছে। আপনি যখন রাত্রেবেলা ঘুমাইলেন, হঠাৎ যখন ঘুমাইবেন দেখবেন সকালবেলা আপনার জন্য মানুষ কান্দে, আপনি কিছু বলার মতো সামর্থ্য রাখবেন না। আপনি রাত্রেবেলা ঘুমাইলেন, সকালবেলা যখন আপনাকে ডাকতে যাবে বারবার দরওয়াজা নক করবে, আপনি দরওয়াজা খুলছেন না। লোকজন জড়ো করে আপনার দরওয়াজা ভাঙার পরে যখন আপনার শরীরের মধ্যে হাতটা রাখবে, আপনার শরীর ঠান্ডা হয়ে গেছে, তখন এলাকার মধ্যে ছড়ায় যাবে উমুকে মারা গেছে। মসজিদের মাইকে এলান দেওয়া হবে আপনার জানাজা উমুক টাইমে। আপনার জন্য দোকানে কাপড়ের কাপড় আনতে যাবে, আপনার জন্য বাঁশবাগানের বাঁশ কাটবার যাইব, আপনার জন্য কবরস্থানের কবর খুঁড়তে যাইব, আপনার জন্য গরম পানি করার জন্য যাইব, আপনাকে গোসল দেওয়ার ব্যবস্থা করব। শরীরের মধ্যে যেই সকল পোশাক ছিল ব্লেড দিয়ে কেটে কেটে পোশাকগুলো খুলে রাখবে। আপনার হাতের মধ্যে কোনো আংটি কিংবা যে কোনো কিছু যদি থেকে থাকে সব জিনিস খুলে রাখবে, কিচ্ছুই যাবে না। ও দুনিয়ার মানুষ, অনেক দিন নিজের মন মতো চললেন, আর কতদিন দুনিয়ার মধ্যে নিজের মন মতো চলবেন? আল্লাহ তো আপনাকে বানাইছেন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তার ইবাদতের জন্য। আজ আপনি আল্লাহর ইবাদত করেন না, 5 ওয়াক্ত আল্লাহ আপনাকে ডাকে, ফজরের ডাকে আপনি সাড়া দেন না। আল্লাহ খুব দরদ নিয়ে খুব মায়া নিয়ে আপনার জন্য জোহরে আবার ডাকাইছে, বান্দারে তুই ফজরে আসস না, একটু জোহরে আয়, আমি আল্লাহ অনেক দয়াবান। বান্দারে তুই যখন জোহরে আইসে আমি আল্লাহর কাছে ফজরের জন্য মাফ চাবি, আমি আল্লাহ তোরকে সাথে সাথে মাফ করে দেব। ও বান্দা তুই জোহরেও আসলি না, আমি আল্লাহ আবার তোর স্মরণ করে আসরে ডাকতেছি। বান্দারে আসরে আসার পরে যখন জোহর এবং ফজরের জন্য মাফ চাবি, আমি আল্লাহ তোকে মাফ করে দিব। বান্দারে আসরেও আসলি না,
আর অল্প কিছুক্ষণ পরে মাগরিবের সময় তোকে আবার আমি ডাকি, বান্দারে তুমি যখন মাগরিবে আসার পরে আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার ফজর জোহর আসরের জন্য তোমাকে মাফ করে দেই। এইভাবে করে মহান আল্লাহ আপনাকে দৈনিক 5 বার করে ডাকে। আপনি আল্লাহর ডাকে সাড়া না দিয়া, আল্লাহর ডাকে সাড়া না দিয়া, আল্লাহকে পাত্তা না দিয়া চলেন। ও দুনিয়ার মানুষ, আল্লাহ বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলেন বান্দারে দুনিয়ার মধ্যে অনেক মাখলুকাত বানাইছি, দুনিয়ার মধ্যে সাপ বানাইছি, গরু বানাইছি, কুত্তা বানাইছি, ভেড়া বানাইছি, কত কিছু বানাইছি, কাউকে বলি নাই তোদেরকে বানাইছি আমার ইবাদতের জন্য। বরঞ্চ মানুষ তোরে আমি বলছি একমাত্র কেবলমাত্র তুই আমার ইবাদত করবি। তোর এই কপালটারে আমি আল্লাহ খলাকতু বিয়াদাইয়ি, তোর এই কপালটাকে আমি আল্লাহ নিজ হাত দ্বারা বানাইছি। কারণ কি জানো, বলে তোর এই কপাল দিয়ে আমার কুদরতি পায়ে তুই সেজদা দিবে এই জন্য বানাইছি। তোর বডিটাকে ফেরেশতাদের মাধ্যমে বানাইছি, তোর বডি দিয়ে আমার কুদরতি পায়ে সেজদা দেওয়ার মতো কোনো কিছুর প্রয়োজন নাই। কপাল দিয়া তুই সেজদা দিবি, জবান দিয়ে আমার কোরআন তেলাওয়াত করবি, জবান দিয়ে আমি আল্লাহকে আল্লাহ বইলা ডাক দিবি। আমি আল্লাহকে যখন তুই এই অবয়বের মাধ্যমে ডাকবি, আমি আল্লাহ তোর এই হাত দ্বারা বানাইছি, আমার হাত দ্বারা বানাইয়া তোর কপালকে সম্মানিত করছি। ও দুনিয়ার মানুষ, আল্লাহ আপনাকে কত সুন্দর করে, কত মোহাব্বত করে, কত ভালোবেসে, কত সুন্দর পরামর্শ দেয়। শুরুতেই বলেছি সন্তানকে আপনি কত সুন্দর করে চমৎকার পরামর্শ দেন। বাবা, নবাবগঞ্জের সহজ পথ এইটা, অনেক কষ্টের পথ, অনেক দূর দিয়ে ঘুরে আসতে হয়। আমার আল্লাহ বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ একটা। বান্দারে জান্নাতে যাওয়ার পথ অনেক আছে, কিন্তু সহজ সরল সঠিক পথ একটাই। মনে করেন এইখান থেকে আপনি ঢাকা যাবেন, ঢাকা যাওয়ার ক্ষেত্রে আপনার এদিক থেকে নবাবগঞ্জ ওঠা যায়, ঢাকার রাস্তা একটা, ওদিক থেকে মাঝিরকান্দা দিয়ে নবাবগঞ্জ ওঠা যায়। ও দুনিয়ার মানুষ, ঢাকার রাস্তা একটা। আমার আল্লাহ বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম একটা। বান্দারে তোকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমে চলার জন্য অনেক পরামর্শ আমি আল্লাহ দিয়েছি, কিন্তু তুই অনেক পরামর্শ গ্রহণ করো নাই। আমার ছোট্ট ছোট্ট উপদেশ যেগুলো আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে দিয়েছেন, বান্দারে তোদেরকে আমি যে ছোট্ট ছোট্ট উপদেশগুলো দিয়েছি, তোরা নিজেদের আমলকে সালেহ করার জন্য, ভালো পরিশুদ্ধ করার জন্য যেই পরামর্শগুলো দিয়েছি, সেই পরামর্শ শাখা প্রশাখা বেয়ে তুই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে আয়। আমার আল্লাহ এইভাবে কত দরদ নিয়া, কত মায়া নিয়া, কত মোহাব্বত নিয়া বান্দারে কয়, আর আমার বান্দারা, আর আমার প্রাণপ্রিয় মুসলিম একরামরা, আর আমার প্রাণপ্রিয় মুসলিমরা 5 ওয়াক্ত নামাজে মসজিদের দিকে আসে না। 5 ওয়াক্ত নামাজের সময় দুনিয়ার গল্পের ব্যস্ত হয়ে যায়। তার কাছে দুনিয়াটা অনেক বড় হয়ে গিয়েছে, দুনিয়ার লোভ তার অনেক বড় হয়ে গেছে, তার জিহ্বাটা এত বড় হয়ে গিয়েছে, যদি দুনিয়াটা পুরোটাই তার নামে লিখে দেওয়া হয় তবুও তার জিহ্বার স্বাদ ফুরাবে না। ও দুনিয়ার মানুষ, ও আমার প্রাণপ্রিয় মুসল্লিয়ান একরাম, 2টা হাত ধরে জোর কইরা বলি, আর জীবনে নামাজ ছাড়বেন না। জানা নাই আপনি আর কতদিন বাঁচবেন, কারো কোনো গ্যারান্টি নাই কে আসর পড়তে পারবে, কারো কোনো গ্যারান্টি নাই। আপনি নিশ্চয়ই জানেন নামাজ না পড়লে আল্লাহ তাআলা জাহান্নাম নির্ধারণ করেছেন। আমার আল্লাহ বলেন আমার আল্লাহর নবী বলেন মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাফারা, যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত নামাজকে ছেড়ে দিবে সে কুফরি করলো। আর আমার আল্লাহ বলেছেন যেই ব্যক্তি কুফরি নামক আমল নিজের আমল নামায় রাখবে, ওই ব্যক্তির জন্য জাহান্নাম রয়েছে, ফিহা খালিদিনা ফিহা আবাদা। যখন তারা ওই জাহান্নামে প্রবেশ করবে তখন চিরস্থায়ীভাবে ওই জাহান্নামে থাকবে। দুনিয়ার মানুষ, এই আমরা সূর্যের আলো সহ্য করতে পারি না, দুনিয়ার স্বাভাবিক আগুনের তাপ আমরা সহ্য করতে পারি না। একবার নিজেকে একটু কল্পনা করে দেখুন, যদি 5টা মিনিটের জন্য যদি আপনাকে গরম চুলার পাশে সুন্দর করে বেঁধে রাখা হয়, আগুনের মধ্যে নয়, আপনার শরীর ঝলসে যাবে, আপনি চিৎকার করতে থাকবেন, দুনিয়ার মানুষ আপনাকে ঠেকানোর মতো লোক থাকবে। কিন্তু যখন আপনার 3.5 হাত কবরের মধ্যে আপনাকে রাখা হবে, আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়ার
মুমিনরা, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যখন কবরে আইবার নেক আমল নিয়া কবরে আইসো, যদি খারাপ আমল নিয়া কবরের মধ্যে ঢোকো, আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই কবরটা হবে জাহান্নামের গর্ত হয়ে যাবে। 3.5 হাত মাটির ঘরকে জাহান্নামের সাথে সংযুক্ত করে দেওয়া হবে। হাদিসের মধ্যে আসছে 70 থেকে 99টা সাপ আসবে। ওই সাপ এসে এক একটা বার দংশন করবে। 70,000 মাইল মাটির নিচের মধ্যে গেঁথে যাব। আবার সাপ পুনরায় লেজ দিয়ে পেঁচিয়ে আবার উঠাবে, আবার এক একটা করে দংশন দিবে। 70,000 ফিট 70,000 মাইল মাটির নিচে গেঁথে যাব। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে বিপদে পড়লে, সন্তান যদি বিপদে পড়ে বাবা আগায় আসে, ভাই যদি বিপদে পড়ে ভাই আগায় আসে, বাবা যদি বিপদে পড়ে সন্তানরা আগায় যায়। কিন্তু কবরের ময়দানে, কবরের যখন আপনি আমি বিপদে পড়ব, কেউ আগায় আসবে না, কেউ আপনাকে আমাকে সহযোগিতা করবে না। আজ আপনাদের সামনে কত উলামায়ে কেরাম না জাহান্নামের ভয় ভীতি সম্পর্কে আলোচনা করে, কিন্তু কোনো আলোচনা আপনার হৃদয়ের মধ্যে গাঁথে না। এর একমাত্র কারণ হচ্ছে আপনি আমলের নিয়তে শুনেন না, আপনার নিজেকে পরিবর্তনের নিয়তে কোনো কিছু শ্রবণ করেন না। আপনি শুনেন এক কান দিয়ে, আবার অপর কান দিয়ে বের হয়ে যায়। কারণ হচ্ছে আপনার আমলে, আপনার নিয়তের মধ্যে গড়মিল। আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয় প্রত্যেকটা কাজ তার নিয়তের উপর সম্পাদন হয়। দুনিয়ার মানুষ কত ওয়াজ নসিহত আপনার কান দিয়ে ঢোকে, কিন্তু আপনার নিয়ত ভালো থাকে না, যার কারণে উক্ত কাজ, উক্ত আমলি কথাগুলো আপনার কান দিয়া ঢোকে না, আপনি আমলের মাধ্যমে বাস্তবায়ন করতে পারেন না। ও দুনিয়ার মানুষ, অনেক দিন জীবনটাকে পার করেছেন। আল্লাহ তো বলেছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন, আমি মুমিনদের জান এবং মাল ইত্যাদিকে ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়। ওই শুরুতেই বলেছিলাম আবু বকর কান্দে, ওমর কান্দে, ওসমান কান্দে, এমনকি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কান্দে। আল্লাহর নবী নিজের জন্য কান্দেন না, আপনার আমার জন্য আজ অবধি পর্যন্ত মদিনাতুল মুনাওয়ারার রওজা মুবারাকে কান্দে। বারবার ডেকে ডেকে বলে, আল্লাহ তুমি আমার উম্মতদেরকে হেফাজত করো। লূত আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদেরকে আল্লাহ এক প্লাবনে ধ্বংস করেছেন। এইভাবে অনেক পয়গম্বরদের উম্মতদেরকে আল্লাহ একসাথে ধ্বংস করেছেন। কিন্তু আমার আল্লাহর নবী আজ অবধি পর্যন্ত আপনার আমার জন্য দোয়া করে, আপনার আমাকে সঠিক পথে চলার জন্য আপনাকে আমাকে আবদার করে যায়। আপনার আমার জন্য মহান রব্বুল আলামিনের নিকট অনবরত দোয়া করে যায়, যার কারণে অন্যান্য পয়গম্বর উম্মতদেরকে আল্লাহ তাআলা এক সমলে ধ্বংস করেছেন। আজ পর্যন্ত 1500 বছর হয়ে গেল, আল্লাহ রসুলের বিদায়ের 1550 বছর অতিক্রম হয়ে গেছে। আজ পর্যন্ত এমন কোনো মহামারী পৃথিবীর বুকে আসলো না যেই মহামারীর কারণে পুরো মুহাম্মাদি উম্মতদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। করোনা এসে গেল, কত মহামারী, কত ভূমিকম্প এসে গেল, কত বিপদ এসে গেল, মুহাম্মাদি উম্মতে মুহাম্মাদেরকে ধ্বংস করে নাই। ও দুনিয়ার মানুষ, আপনার রসুল যেই আপনার জন্য কান্না করে মদিনা মুনাওয়ারায় রওজা মুবারকে, আজ আপনি সেই রসুলের আদর্শকে ভুলে গিয়ে, আজ আপনি রসুলের সুন্নাত মোতাবেক না চলে, আজ আপনি শয়তানের ধোকায় পড়ে রসুলকে কষ্ট দেন। কিয়ামতের ময়দানে যখন আপনি আমলনামা নিয়ে দাঁড়াবেন, আমলনামা যখন জাহান্নামের আমলনামা হয়ে যাইবে, আপনি যখন আপনার মায়ের কাছে দৌড়াইবেন, আপনি যখন আপনার বাবার কাছে দৌড়াইবেন, তখন আপনার বাবা আপনাকে তাড়ায় দিবে। ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আমার আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে মানুষের আমল যখন শর্ট হয়ে যাবে, তখন ভাই তার ভাইয়ের কাছে যাইব, ও ভাই দুনিয়ার মধ্যে তুমি আমার জন্য অনেক করেছো, আমিও তোমার জন্য অনেক কিছু করেছি, আজ কিয়ামতের ময়দানে তুমি আমাকে একটা আমল দাও, আজকে তুমি আমাকে একটা আমল দাও। আমি একটা আমলের জন্য ফেসে গেছি। যেই কলিজার টুকরা ভাই আপনি বিপদে পড়ার সাথে সাথে ফোন দেওয়ার মাত্রই ভাই আপনাকে বাঁচাইতে আসতো, যেই ভাই বিপদে পড়লে আপনার কানে খবর আসার সাথে সাথে ভাইকে বাঁচানোর জন্য আপনি ঝাঁপিয়ে পড়তেন, সেই ভাই কিয়ামতের ময়দানে বলবে, দুনিয়াতে আমার কোনো ভাই ছিল না। যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, 2.5 বছর দুধ পান করেছে, যেই মা
শীতের দিনে কনকনে শীতের মধ্যে আপনি পেশাব করে দিয়েছেন, আমি পেশাব করে দিয়েছি, উক্ত পেশাবময় জায়গায় মা শুয়ে আমাকে আপনাকে শুকনো জায়গায় শোয়াইছে। কিয়ামতের ময়দানে যখন মায়ের কাছে যাব, মা বলবে দুনিয়াতে তো আমার বিয়েই হয় নাই, দুনিয়াতে আমার সন্তান আসবে কোথা থেকে? ও দুনিয়ার মানুষ বাবার কাছে যাইব, যেই বাবা আমাদের জীবনে বট গাছের মতো দাঁড়ায় আছে, যেই বাবা দুনিয়ার মধ্যে আমাদেরকে মানুষের মতো মানুষ করার জন্য সদা সর্বদা প্রস্তুত, সেই বাবার কাছে যখন আমরা যাইব, আমার বাবা তখন বলবে দুনিয়াতে আমি তো বিবাহই করি না, আমার সন্তান আসবে কই থেকে? ও দুনিয়ার মানুষ, কিয়ামতের ময়দানে কেউ আপনার আমার আপন থাকবে না, একমাত্র কেবলমাত্র প্যারা হাবিব, তিনি একমাত্র আপনার আমার জন্য সুপারিশ করবেন। তার সুপারিশ আমরা পাওয়ার পরে আমরা জান্নাতে যেতে পারবো। আজ দুনিয়ার মানুষ কত নেতাকে খুশি করার মাধ্যমে আপনি কোনো এক সাফল্য অর্জন করেন। সরকারের পক্ষ থেকে একটা বাজেট আসছে, উক্ত বাজেট পাওয়ার জন্য নেতার গোলামি করতে হয়, নেতাকে পাম মারতে হয়, নেতাকে তেল দিতে হয়, নেতাকে যত বেশি তেল দেওয়া যায় সরকারি খাত থেকে তত বেশি অর্থ পাওয়া যায়। দুনিয়ার মানুষ দুনিয়ার লাভটা ঠিকই বুঝলেন, কিন্তু যেই নবী আপনাকে সুপারিশ করবেন সেই নবীকে সন্তুষ্টি করার জন্য নিজের দাড়িটাকে একটু বড় করলেন না। মনে করেন দাড়িটা বড় করলে নিজের যৌবনের লাবণ্যতা চলে যাবে। না না, আপনার থেকে আল্লাহ রসুল বেশি ভালো জানতেন। আল্লাহ রসুলের যৌবনের লাবণ্যতা কি চলে গেছে। বলা হয়ে থেকে শামাইলে তিরমিজির মধ্যে আসছে, পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দর এবং সবচাইতে সুঠাম, সবচাইতে আকর্ষণীয় একজন যুবক ছিলেন প্যারা হাবিব। প্যারা হাবিবের কত সুন্দর দাড়ি। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রসুলের আদর্শ আপনার জীবনে নাই। আপনার মাথায় টুপি নেই, আপনি মনে করেন মাথায় টুপি পরলে মাথা গরম হয়ে যায়। কত মানুষ মাথার টুপি পরে চলে, তাদের মাথা তো গরম হয় না। আপনি মনে করেন সুন্নাত অনুযায়ী চললে আপনি মনে করেন সমাজের মধ্যে অপমান হতে হবে। না না, আল্লাহ রসুলের জন্য যদি আপনি যেটা করেন ওটাই আপনার আখিরাতের জন্য কল্যাণকর। দুনিয়ার মানুষ, সর্বশেষ আপনাদের কাছে আবেদন করে জানাই, আপনারা জীবনে যতদিন বাঁচেন, যতদিন আল্লাহ আপনার হায়াতে দিয়েছেন, জানা নাই কার কখন মৃত্যু হয়ে যায়, জানা নাই কে কখন কতক্ষণ বাঁচবেন, জানা নাই আজকে এই জুমার নামাজ শেষ করতে পারবো কিনা। ও দুনিয়ার মানুষ, আল্লাহর কাছে এই মুহূর্তে খাস দিলে তওবা করেন। আল্লাহ আল্লাহ, আমরা যে সকল অপরাধ করেছি আল্লাহ বুঝে করেছি, না বুঝে অনেক অপরাধ করে ফেলেছি, ইচ্ছা করে অনেক অপরাধ করেছি, অনিচ্ছায় অনেক অপরাধ করে ফেলেছি। আল্লাহ আমরা তো তোমার ওই বান্দা, আল্লাহ আমরা তো তোমার ওই মাখলুক, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহর কাছে দিলটাকে নরম করে দিয়া চান, আল্লাহকে একটু আল্লাহ বইলা ডাক দেন। চোখ দুইটা বন্ধ করে যখন আপনি আল্লাহকে ডাকবেন, দেখবেন অন্তরের মধ্যে একটা ধাক্কা লেগে গেছে। ধাক্কা লাগার সাথে সাথে আপনি অনুভব করতে পারবেন যে আল্লাহ আপনার ডাকের সাথে সাথে সাড়া দিয়েছে। কারণ কোরআনের মধ্যে আল্লাহ ওয়াদাবদ্ধ হয়েছেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে তুই যখন আমি আল্লাহকে ডাকবি তখন আমি আল্লাহর সাথে সাথে তোর ডাকে সাড়া দিব। কিন্তু দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে বিপদে পড়লে আমরা আল্লাহকে ডাকি, বিপদ কেটে গেলে আমরা আল্লাহকে ভুলে যাই। আমার আল্লাহ বলেছেন, বান্দারে তোর বিপদের সময় আমি আল্লাহ তোর সাথে আছি, তোর সুখের সময় আমি তোর সাথে আছি, তোর দুঃখের সময় আমি আল্লাহ তোর সাথে আছি। দুনিয়ার মানুষ, আমরা যখন বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে যাই, বিভিন্ন নেতার কাছে অমুক তুমুকের কাছে দৌড়াই, কিন্তু আমার আল্লাহ প্রতিদিন উপরে আসমানের প্রথম অংশে এসে রাতের শেষ অংশে এসে আপনার আমার নাম ধরে ডাকে। আল্লাহ বলেন, সাব্বিরো, তোর কি সমস্যা? আল্লাহ প্রত্যেক বান্দাকে বান্দার নাম ধরে ধরে ডাকেন, অমুক ওট অমুক ওট, এভাবে আল্লাহ তাআলা ডাকেন। কিন্তু না না, আজ আমরা সে আল্লাহর ডাকে সাড়া না দিয়া, আজ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে ফলো না করে আজ আমরা নিজের মন মতো ঘুমাই, তাহাজ্জুদ পড়ি না। তাহাজ্জুদ তো দূরের কথা, আল্লাহর ফরজ বিধান ফজরের নামাজেও আমরা আসি না। ও দুনিয়ার মানুষ, আমাদেরকে মরতে হবে না? মরতে হবে, মরতে হবে। বিশ্বাস আছে? বিশ্বাস আছে, সবার দৃঢ় বিশ্বাস আছে। কিন্তু বারবার একটা কথাই বারবার অতীতেও বলছি, এখনও বলি, যে আপনি যখন মৃত্যুবরণ করবেন, আপনার আমল নামাটা যখন নামাজহীন থাকবে, রোজাহীন থাকবে, যাকাতহীন থাকবে, অন্যান্য সকল বিধানহীন থাকবে, তখন আপনার এই শূন্য আমল নামা নিয়া আপনি কিভাবে দাঁড়াবেন?
আপনি এই হাত দ্বারা অপরাধ করেছেন। আমার আল্লাহ বলেছেন যখন তোমাকে কিয়ামতের ময়দানে তোমার বিচার কার্যক্রম শুরু হয়ে যাবে, তখন ছোট্ট থেকে ছোট্ট যেই অপরাধ আপনার জীবনে মনে নাই, আপনি গত শনিবার এমন একটা অপরাধ করছেন যে অপরাধ মনে রাখার মতো না, আমার আল্লাহ বলেছেন যেই অপরাধ মনে রাখার মতো না ওই অপরাধটাও পর্যন্ত লিপিবদ্ধ হয়ে যায়। তখন কিয়ামতের ময়দানে বান্দারে যখন আমল নামা দেওয়া হবে, আমল নামা দেওয়ার পরে ওই মনে না রাখার মতো যে অপরাধটা করেছো ওই অপরাধটা তুমি যখন সামনে পাইবা, তখন চোখ দুইটা একটু আশ্চর্যজম্বিত করে তুমি আল্লাহর কাছে প্রশ্ন করবা, আল্লাহ আমি তো এই আমলটা করি নাই, আল্লাহ আমি তো এই খারাপ কাজটা করি নাই, এই খারাপ কাজ না করি নাই, তবু তুমি কেন লিখেছো? তখন আল্লাহ বলবেন জিহ্বা বন্ধ হয়ে যা, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বান্দারে তোর জিহ্বাটাকে আমি আল্লাহ ওই দিন বন্ধ কইরা দিব, তখন তোর হাত কথা কইব, আল্লাহ কই তোর হাত তখন কথা কইব, তখন তোর ঠোঁট কথা কইব, তখন তোর চোখ কথা কইব, তখন তোর নাক কথা কইব, তখন তোর কান কথা কইব, তোর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তখন বান্দা কথা কইব। সুতরাং তুই ওই দিন পার পাবি না। সুতরাং দুনিয়ার মানুষ এমন অপরাধ আপনার আমার মাধ্যমে হয়ে গিয়েছে যে অপরাধ মনে রাখার মতো নয়। আমার আল্লাহ বলেছেন আমি আল্লাহ তো জালিম নয়, আমি আল্লাহ জালিম নয়, আমি আল্লাহ সূক্ষ্ম বিচারক, আমি আল্লাহ কারো প্রতি জুলুম করি না। বান্দা তুমি যেই অপরাধ করো নাই ওই অপরাধটা আমি অপরাধ সাব্যস্ত করে তোমাকে শাস্তি দিব, এইরকম জালেম তো আমি আল্লাহ নয়। সুতরাং দুনিয়ার মানুষ যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করবেন, আল্লাহ আমি তোমার কাছে তওবা করছি আল্লাহ, জেনে না জেনে ছোট বড় যেই ধরনের অপরাধ তোমার কাছে আমি করেছি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আমার আল্লাহ বলেছেন বান্দা যখন ফালইয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা, বান্দা যখন কম কম হেসে বেশি 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 করে কান্না করে যখন আমি আল্লাহর কাছে কোনো কিছু চাই, আমি আল্লাহর আরশে আজিমে ধাক্কা লেগে যায়, আর ধাক্কা লেগে যাওয়ার সাথে সাথে আমার বান্দার সকল ব্যথা, আমার বান্দার সকল ধরনের অভাব, আমার বান্দার সকল সমস্যাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে দূর করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত হাজরিন, আমরা সকলেই তো কোনো না কোনো ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকি না? দুনিয়ায় চলতে গেলে কত বাধা বিপত্তি আপনার আমার জীবনে আসে। প্রত্যেকটা বাধা বিপত্তিকে অতিক্রম যদি করতে চান তাহলে মহান রব্বুল আলামিনের দরবারে দ্বারস্থ হওয়া ছাড়া আপনার আমার কোনো উপায় নাই। সুতরাং আপনি আমি যত সমস্যারই সম্মুখীন হই না কেন মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে সকল সমস্যার সমাধান চাইতে পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে যে ব্যবসায় চুক্তিবদ্ধ হয়েছেন, যে চুক্তিবদ্ধকে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন, বিনিময়ে আমরা আল্লাহকে আমাদের জান এবং মালকে দিয়ে দিব। আল্লাহ আমার জানের মাধ্যমে যা করতে বলেছে, যেই সকল বিষয়ে করতে বলেছে, যতটুকু আমল আমাদেরকে করতে বলেছে সে আমল তো আমাদের পরিশ্রম জানের অর্থাৎ শরীরের উপর দিয়ে তো আমল করতে হবে। যখন সিজদা দিব কিসে দিয়ে দেবো? আমার শরীর দিয়েই তো সিজদা দিব। যখন আমরা ওযু করব পবিত্রতা অর্জন করার জন্য, তখন আমার শরীরের মাধ্যমেই তো, জানের মাধ্যমেই তো আমরা পবিত্রতা অর্জন করবো। আমরা আল্লাহ বলেছেন তোমার জান এবং মাল উভয়ের মাধ্যমে আমি উভয়কে, জান এবং মাল উভয়কে আমি ক্রয় করে নিয়েছি, বিনিময়ে তোমাকে দিব জান্নাত। সুতরাং এই যে চুক্তিবদ্ধ আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার প্রত্যেকের সাথে যে চুক্তিবদ্ধ হয়েছেন, এই চুক্তিকে আমরা যেন ধরে রাখতে পারি সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে দান করুন, জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলকে সালেহ করার মতো তৌফিক দান করুন, জোরে বলেন আমিন।